নবী নবী বলে আর কত কাল আমি কাঁদব নবী নবী বলে আর কত কাল আমি কাঁদব আপন নয়নে কবে জানি ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছেন। কুরবানির প্রান্তে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন কুরবানি করবেন গো, তখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, বাবা, ও আমার বাবা, আমি আপনার কাছে দুনিয়ার কোনো কিছু চাই না গো, আমি আপনার কাছে আমার তিনটা জিনিস আমি চাই, তিনটা কথা আমার রক্ষা করতে হবে। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কি এমন তিনটা শর্ত, কি এমন তিনটা শর্ত গো তোমার? এবার ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আমার বাবা, আল্লাহ তাআলা আপনাকে আদেশ করছে আমি ইসমাঈলকে আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য। আল্লাহ তাআলা আপনাকে স্বপ্নের মধ্যে আদেশ করেছেন, কারণ নবীদের স্বপ্নগুলো আল্লাহ তাআলার ওহী দ্বারা প্রকাশ পায়। এই জন্য আপনি আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ পেয়ে আপনি আমাকে আজকে কুরবানি করার জন্য নিয়ে আসছেন। কিন্তু আজকে আমাকে যখন কুরবানি করবেন, আজকে আমাকে যখন কুরবানি করবেন গো বাবা, আমি কোনোদিন আপনার সাথে বেয়াদবি করি নাই, আমি আপনার সাথে কোনোদিন বেয়াদবি করি নাই। আজকে যখন আমাকে কুরবানি করবেন, কুরবানি করার সময় আমাকে যখন আপনি জবাই করবেন গো, সঙ্গে সঙ্গে আমার যখন কষ্ট হবে, আমার হাত পাগুলো যখন নড়তে থাকবে গো বাবা, আপনার শরীরে আমার অজান্তে পা লেগে যেতে পারে। ও আমার বাবা, আপনি আমার হাত পাগুলো এক নাম্বার আপনি বেঁধে ফেলবেন, আপনি আমার হাত পাগুলো বেঁধে ফেলবেন বাবা। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ঠিক আছে বাবা, তোমার এই শর্ত আমি মানলাম। দুই নাম্বার কি শর্ত? দুই নাম্বার হলো, ও আমার বাবা, আপনি আমাকে বড়ই ভালোবাসেন, আমিও আপনাকে বড়ই ভালোবাসি, আপনি আমাকে বড় মহব্বত করেন, আমিও আপনাকে বড়ই মহব্বত করি। কিন্তু আজকে আমাকে যখন আপনি কুরবানি করবেন গো, কুরবানি করার সময় যখন আপনি ছুরি চালাতে চাইবেন, ওই সময় যখন আমার চোখের দিকে আপনার দৃষ্টি পড়বে, সঙ্গে সঙ্গে মনে হতে পারে আপনি আমার মায়ার কারণে আপনি আমাকে না কুরবানি করতে পারেন। আর যদি আপনি আমাকে কুরবানি না করেন, তাহলে আমার আল্লাহ তাআলা খুশি হবেন না। আল্লাহ তাআলা আপনাকে আদেশ দিয়েছে আমাকে কুরবানি করার জন্য। যেহেতু আল্লাহ তাআলা আপনাকে আদেশ করেছেন আমাকে কুরবানি করার জন্য, আপনি আমাকে না দেখে, আমার চোখের দিকে না তাকিয়ে আপনার চক্ষুগুলো বেঁধে ফেলেন বাবা। আপনার চক্ষু বেঁধে আমার গলার মধ্যে আপনি ছুরি চালান, তাহলে আপনারও মায়া লাগবে না, আর সঙ্গে সঙ্গে আমিও আল্লাহর রাস্তায় কুরবানি হতে পারবো। জবানটা খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ও বাবা, তোমার এই শর্ত আমি মানলাম, তিন নাম্বার কি শর্ত আছে এটাই তুমি বলো। এবার ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, বাবা, ও আমার বাবা গো, আমার মাতা আমাকে বড়ই মহব্বত করে, বড় ভালোবাসে, আমার মা আমাকে ছাড়া থাকতে পারবে না গো, আমার মা আমাকে ছাড়া থাকতে পারবে না।
আমি যখন আল্লাহর রাস্তায় কুরবান হয়ে যাব, আল্লাহর রাস্তার মধ্যে যখন কুরবান হয়ে যাব, আমার রক্ত ভেজা ওই কাপড়গুলো আমার জনম দুঃখিনী মায়ের হাতে আপনি পৌঁছিয়ে দিবেন। জবানটা খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ। ও মুসলমান, একটু চিন্তা করে দেখেন, তা ওই সময় আল্লাহর নবীর সন্তানকে কত সুন্দর একটি প্রতিক্রিয়া দিয়েছে বাবাকে। আর বর্তমান যদি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে যেভাবে আল্লাহর রাস্তায় কোরবানি করার জন্য নিয়েছিল, আজকে যদি বর্তমানে আমাদের সমাজে যদি মানুষ বাবা যদি সন্তানকে বলতো, বাবা তোমাকে আমি সামনে কোরবানি দেব আল্লাহর রাস্তায়, তাহলে দেখতেন বাবা সন্তানকে কোরবানি দেওয়ার আগে সন্তান বাবাকে কোরবানি দিয়ে তো। কথা বলেন ঠিক কিনা? ঠিক। কারণ বর্তমান কোনো পিতামাতাকে মানুষ রেসপেক্ট করে না, সম্মান করে না। সন্তানগুলো পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, বৃদ্ধাশ্রমে ফেলে দিয়ে আসে। সন্তানগুলো বাবা মার সম্পত্তিগুলো নিজেরা নিয়ে কীভাবে নিজেদের পিতামাতাকে দূরে সরিয়ে দেয়, আলাদা করে দেয়। আর আজকে যদি পিতামাতা যদি সন্তানকে যদি কোরবানি করত, তাহলে আপনারাই বলেন তো কি হতো? আপনারাই বলেন কি হতো মুসলমান? এই জন্য আল্লাহ তাআলা কি এমন সিস্টেম করে দিয়েছেন মুসলমান। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সময় কুরবানি করবেন, কুরবানি করার জন্য সকল প্রস্তুতি নিয়েছেন গো, ওই সময় আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দেয়া বলে, ও জিবরাইল যাও 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 রে জিবরাইল, জান্নাত থেকে একটা দুম্বা, একটা বেড়া তুমি দুনিয়ার জমিনে নিয়ে যাও। আমার বন্ধু ইব্রাহিম আজকে এত কঠিন পরীক্ষার মধ্যেও সে বিজয় অর্জন করেছে। আজকে তার সন্তানের গলা কেটে দিও না রে। আজকের সন্তানকে যেই জায়গার মধ্যে ছুরি চালানো হবে, সন্তানকে ওই জায়গা থেকে সরিয়ে আজকে জান্নাতি একটি দুম্বা, একটি বেড়া দিয়ে ওই কুরবানিটাকে তুমি সফল করো। আর আমার বন্ধুকে সম্মান দাও, বন্ধুকে জানিয়ে দাও আমার বন্ধু এই পরীক্ষার মধ্যে সে ফার্স্ট ডিভিশন পাস করেছে। আমার বন্ধুর সন্তানকে যেন কোরবানি না দেই। আমি আল্লাহ তাআলা, আমি নবী, আমার নবীর প্রতি আমি খুশি হয়ে গেছি। জিবরাইল যাও যাও জান্নাত থেকে দুম্বা নিয়ে চলে যাও। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে জান্নাত থেকে একটি ভেড়া নিয়ে এসে শিশু ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সরিয়ে ওইখানে বেড়াটা দিয়ে দিলেন। আর সঙ্গে সঙ্গে বেড়া জবাই হয়ে গেল এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চক্ষু খুলে দেখলেন যে ওনার সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাস্তায় কুরবানি না হয়ে ওই সময় বেড়া কুরবানি হয়ে গেছেন। জবানটা খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ। ও মুসলমান, তাহলে এই ঘটনা থেকে আমাদের কি শিক্ষণীয় আছে মুসলমান? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছে এমন কিছু চাই না যে জিনিসের মধ্যে আমরা উত্তীর্ণ হতে পারবো না। আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন জিনিস দেখিয়ে আমাদের কাছ থেকে অনেক সময় ধন সম্পদ, টাকা পয়সা এইগুলো আমাদের কাছ থেকে নিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করেন। আর যদি ওই পরীক্ষার মধ্যে আমরা উত্তীর্ণ হতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সফলতার লোকদের সঙ্গে আমাদেরকে জান্নাতে রাখবেন। আর যদি আল্লাহ তাআলা আমাদেরকে ধন সম্পদ দিয়েছেন,
নারী বাড়ি গাড়ি ছেলে মেয়ে সন্তান সন্ততি সব কিছু দিয়েছেন। কিন্তু আল্লাহ তাআলা যদি আমরা নিয়ামতের শুকরিয়া আদায় না করি মুসলমান, তাহলে আল্লাহ তাআলা আমাদের থেকে আল্লাহ তাআলা যা কিছু দিয়েছে সকল কিছু উঠিয়ে নেবেন। কথা বলেন ঠিক কিনা? আর যদি আমরা আল্লাহ তাআলা আমাদেরকে যা কিছু দিয়েছেন তাতে যদি আমরা শুকরিয়া জ্ঞাপন করি, শুকরিয়া আদায় করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও এমন পরিমাণ সম্পদ দিবেন যে সম্পদ আমাদের আত্মীয় স্বজন খেয়েও শেষ করতে পারবো না। কেননা আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নিশ্চয় নিশ্চয় যারা আমি আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করে, শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তাআলা তাদের নিয়ামত বাড়িয়ে দেই। আর যারা আমি আল্লাহ তাআলার নিয়ামত পেয়েও শুকরিয়া আদায় করলো না, যারা আমি আল্লাহ তাআলা ধন সম্পদ নারী বাড়ি গাড়ি সন্তান সন্ততি আওলাদ সকল কিছু দেওয়ার পর যারা আমি আল্লাহ তাআলা শুকরিয়া জ্ঞাপন করলো না, ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ তাআলা তাদের জন্য আযাবের ব্যবস্থা করে রেখেছি।